আসসালামু আলাইকুম। আমরা আসলাম চুনারগাঁও শখের কামার থেকে, এইখানে আমাদের পাশের গ্রামেই। তো এখানে বিষয়ে কিছু হইবা শাকিল মিয়া হও। আসসালামু আলাইকুম। সো কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিও করছিলাম যে আমাদের আব্দুল্লাহ ভাইকে নিয়ে। সো ভাইলা অসুস্থ আসলা বাক্কা দিন ধরিয়া, এই যে মাথার মধ্যে সমস্যা হয়, মানে হঠাৎ করে উনি অজ্ঞান হয়ে যায়। সো আমার এই একুশটা দিচ্ছিল যে আব্দুল হামিদ ভাইয়ে। সো এই বিষয়ে নিয়ে একটা ভিডিও যখন করছি, আলহামদুলিল্লাহ অনেকে বিভিন্ন একটা প্রতিক্রিয়া জানাইছেন। তারপর কয়েকজনে হেল্প করছেন বাইরে, এই যে চারজনে হেল্প করছেন। একজন 1685 টাকা, একজন 1020, আর একজন 1000, আরেকজন 100। এখানে আছে ঔষধের জন্য ওনার 3800 টাকা ভাই ধরো। আর এটা হচ্ছে ওনার মানে বাজার হাটের জন্য 600 টাকা। আরও কয়েকজন আছেন যে যারা বলছে যে আমরা দিব টাকা, মানে কিছুদিন পরে দিব, এরকম একটা অবস্থা। সো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে বাইরে একটা হেল্প করার, অথবা ফিউচার আমরা ইনশাল্লাহ করবো। কিন্তু আসলে আমরা বর্তমানে সামর্থ্য অতটুকু নাই, আর যতটুকু কালেকশন করতে অতটুকু দিছি। কিন্তু এই টাকা কিন্তু বাইরে তেমন কিচ্ছুই না, তার যে রূপ, তার যে অবস্থা, এই টাকা কিচ্ছুই না। কারণ ভাই কিচ্ছু কইবাই না, যারা টাকা দিছে এরা একটু, অথবা তোমার যে কিছু হইতেছে। দোয়া করতো তুই আমার হ্যাঁ ভাই হ্যাঁ আশা যে আমার লেগে তো করতে আল্লাহ যেন সুস্থ আমার কইরা দিই হ্যাঁ হ্যাঁ এটাই। কিছু আর কয়েকদিন আগে কিন্তু উনি মসজিদের মধ্যে জুম্মা নামাজের সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তো আমার বন্ধু এই শুক্রবার নেই, আজকেই তো শুক্রবার না, এটা তো শুক্রবারে। তো আমার বন্ধু উজ্জ্বল, হ্যাঁ নিজেও মানে ওনারা দেখছে যে মসজিদের মধ্যে উনি অজ্ঞান হয়েছে। প্লাস আরো আমরা ভিডিও দেখছি যে ভিডিও অজ্ঞান কি যে অবস্থা হয় ওনার, পাগুলো উপর দিকে দিতে হয়, মাথার মধ্যে পানি তো অনেক সময় যায়, এরকম কি অবস্থা। মানে আমি আগের ভিডিওতে কইছি ভাইয়ের যে বর্তমান অবস্থা, আসলে কি আমি কল্পনাও করছি না। ভাই ভালো একটা অবস্থা আছে, কিন্তু হঠাৎ করিয়া ইনকাম বন্ধ হয়ে যাওয়াতে বর্তমানে এই অবস্থা। তোমরা কিছু কইবাইনি কইলাও, অথবা আব্দুল হামিদ ভাই সবাই তালিয়া দোয়া হরতা না, কেউ যদি কোনো প্রকার সহযোগিতা করার থাকে অবশ্যই আমরা জানাইতো, তো বা তার সাথে যোগাযোগ যদি আপনারা করতেছেন অবশ্যই যোগাযোগ করাইতাম পারবো আমরা, কোনো সমস্যা নাই। না আর যদি চিকিৎসার প্রয়োজনে লাগে তাহলে আমরা জানাইমু, আবার পরবর্তীতে ভিডিও করবো ইনশাল্লাহ। আর এখন সবাই দোয়া করতাই নাকি এটাই। আর তুই মেয়ে কিছু হইবাইনি, আমরা যতটুকু প্রফিক আছে চেষ্টা করতাম, চেষ্টা করতেছে। আর দ্বিতীয়ত আমরা আরো কালেকশন হইতো, আর তাই চিকিৎসার লেগে মেলা টাকা পয়সা দরকার। আমরা এটা একটা স্থায়ী সমাধান দরকার। আর বাড়ির কাছে একটা রিকোয়েস্ট ছিল, আমরা কি তার বাইরের জন্য অবস্থা ভালো হবে, বাইরে সুস্থ হইবা, এরকম মানুষের খবর যখন বাইরে জানবা, তাই আপনিও কি তার নিজের থেকে আর হেল্প করতেন। এটা আপনি নিজেও করবেন, সন্তান যারা আছে, ভাই 4টা সন্তান, এরা দেখে আমার খুব কষ্ট লাগছে। আমার সবাই ছুটি ছুটু, এরাও যদি বড় হইতো হয়তো বা আপনারা আছে সাহায্য চাওয়া লাগতো না। আমরা 4টা সন্তানের মধ্যে একটা সন্তান যদি বড় হইতো, বাইরে কিন্তু খুব ভালো অবস্থা আছিল, কিন্তু বর্তমানে হঠাৎ করে আমার একটা অবস্থা হয়েছে আসলে যা বলার মতো না। তো আপনি নিজের সন্তানরাও শিক্ষা দিবেন, যারাও যাতে মানুষের হেল্প করে বিভিন্নভাবে, এইটাই। সো বন্ধু, ওকে, আল্লাহ হাফেজ।